গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু জ্যোতিষশাস্ত্রের নিরিখে আলোকপাত, আলোচনা এবং অবশ্যই আপনাদের উপস্থিতি। আর এই মুহূর্তটা যার অনুষ্ঠান প্রত্যেক মঙ্গল এবং শনিবার সন্ধে 6:35 এবং প্রতি বুধ ও রবিবার বেলা 12:05। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত জানাবো দাদাকে। নমস্কার। আজকে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য নিয়ে বলবো। আমাদের হিন্দু আধ্যাত্মিকতায় দুটো ধারা রয়েছে, একটা হচ্ছে বৈদিক ধারা আর একটা হচ্ছে তন্ত্র। বৈদিক ধারায় কি পুজোগুলো আসে? বৈদিক ধারায় যেমন দুর্গা পুজো বৈদিক ধারার পুজো, তারপরে সরস্বতী পুজো বৈদিক ধারার পুজো, তারপরে আমরা বাড়িতে বিভিন্ন রকমের পুজো করি, সেগুলো বৈদিক। সত্যনারায়ণ পুজো বৈদিক ধারারই, নারায়ণ পুজো বলবো বৈদিক ধারারই পুজো। এই পুজোগুলো মূলত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে জিনিস পাওয়ার পুজো। কিন্তু মানুষের সমস্যা তো আর শেষ নেই। কারুর প্রবল শত্রুতা, কারুর কি বলে প্রচণ্ড ধরনের মামলা মোকদ্দমার সমস্যা, কারুর বৈবাহিক জীবন নিয়ে সমস্যা। বৈদিক পুজোগুলো মূলত শুভত্বের জন্য, ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের জন্য রয়েছে। কিন্তু এই যে শত্রুতা নিবারণই বলো বা কোনো একটা বাজে জায়গা থেকে বার করে আনা বলো, কোনো একটা বাজে রিলেশনে জড়িয়ে পড়েছে কেউ একজন। আমার এমনও জানাশোনা আছে, বাবা কোটিপতি, বাড়ির এক ড্রাইভারের সঙ্গে তার একটা মেয়ে পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, মুসলিম ড্রাইভারের সঙ্গে। তাও তো এই যে জিনিসগুলো, তন্ত্রের যে ধারা, তন্ত্রের ধারা হচ্ছে, তন্ত্রের ধারার মাধ্যমে এই অশুভ জিনিসগুলোকে দূর করা যায়। আমি একটু বলি ভেঙে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। রবি, এই গ্রহটা আমাদেরকে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। ভালো সরকারি চাকরি পেতে গেলে রবি গ্রহ জন্মছকে শুভ থাকতে হবে। আর যাদের বদনাম ভাগ্য খুব বেশি, অপবাদ কোনো কারণ ছাড়াই অপবাদের শিকার হতে হয়, তাদের জন্মকুষ্ঠিতে ডেফিনেটলি রবি খারাপ থাকবে। যার যত রবি ভালো, সে তত জীবনে খ্যাতি, প্রতিপত্তি, স্থায়িত্ব পাবে, বড় সরকারি অফিসার হবে, বড় নেতা হবে, বড় মন্ত্রী হবে, ইত্যাদি ইত্যাদি। এখন রবি যদি খারাপ হয়, ভালো সরকারি চাকরিও হতে চাইবে না। এই রবির আরাধ্য দেবী হচ্ছে মাতঙ্গী। এই মাতঙ্গী একটা অদ্ভুত দেবী, পুরো দেখতে, তার গায়ের রং হচ্ছে সবুজ টিয়া পাখির রঙের, তার 4টে হাত, একটা হাতে রয়েছে সরস্বতীর মতো বীণা, আর একটা হাতে রয়েছে কঙ্কাল, এই কঙ্কালের খুলি। এই দেবী হচ্ছে, দেবীকে বলা হয় মাতঙ্গী। এরই নাম হচ্ছে উচ্ছিষ্ট চণ্ডালিনী। উচ্ছিষ্ট চণ্ডালিনীর প্রয়োগ তখনই করা হয়, ইনি হচ্ছেন সর্ববশঙ্করী দেবী, যে কোনো লোককে বশ করে দিতে পারে, সর্ববশঙ্করী। মনে করো হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে আর বাড়ি ফিরছে না, হাজব্যান্ড তাকে খুব ভালোবাসে, সংসার ভেসে যাবে, তার একটা ছেলেপুলে রয়েছে, কিন্তু কোনো কারণেই তাদের সংসার ঠিক হচ্ছে না। এই মাতঙ্গী প্রয়োগ করলে তখন দুজনের মধ্যে বশ্যতা তৈরি হয়, দুজনের মধ্যে সখ্যতা তৈরি হয়। কিন্তু এই মাতঙ্গী প্রয়োগের কৌশল আছে, এটাকে বলা উচ্ছিষ্ট চণ্ডালিনী। তোমাকে এঁটো খেতে হবে, তুমি যে খাবার খাবে এই প্রত্যেকটা ভোগ এঁটো করে 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 দিতে হবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলছে উচ্ছিষ্ট চণ্ডালিনী, মাতঙ্গী। আবার বড় অফিসারদের ক্ষেত্রে দেখা যায়, বাজে জায়গায় প্রমোশন হয়ে গেছে, বাজে জায়গায় পোস্টিং হয়ে গেছে, সেখানেও মাতঙ্গী প্রয়োগ করলে তার পুনরায় পোস্টিং বা এগুলো আরও ভালো হয় বা ফিরে আসে। আমি মানে এর অনেক ব্যাখ্যা রয়েছে। আমি সাধারণ চলিত কথায় যেগুলো সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে সেইভাবেই আমি বলবো। আমি আসবো আলোচনাটা। ফোন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো ম্যাডাম, আমি এরকম 2018 সালে স্যারের কাছে গেছিলাম নিজের চাকরির সমস্যা নিয়ে। আচ্ছা, স্যারের থেকে রেমেডি নিয়েছিলাম। রেমেডি মানে একটা ন্যাশনাল ব্যাংকে চাকরি করি। কোথায়? আচ্ছা, বাহ, ব্যাংকিং সার্ভিস। কোন ব্যাংকে? আবার
ন্যাশনালাইজ ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার রেমেডি নিয়ে আমি ন্যাশনালাইজ ব্যাংকে চাকরি পেয়েছি। নমস্কার স্যার। হ্যাঁ বলো। এখন বিয়ে স্যার বলছি আমি আপনার যে সকালে যে মন্ত্রটা বলতে পারেন, করাগ্রে বসতে লক্ষ্মী করমুক্ত করি, তারপর রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপর আপনি বলেছেন না যে ওই রাস্তাঘাটে সাক্ষর দেখতে পড়ে জগৎকারী জগৎ গৌরী বলতে, এই মন্ত্রটা বলো। যাদের সাপের ভয় আছে শুনে নিন, আমি বলছি না, এ বলছে। যাদের সাপের ভয় পায়, স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখে, এই মন্ত্র উচ্চারণ করলে সর্প ভয় নিবারণ হয় এবং সর্প দংশন হয় না। বলো মন্ত্রটা বলো। জগৎকারী জগৎ গৌরী মনস্য সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভগিনী শৈবী নাগেশ্বরী জগৎকারী মাতা বিশ্বভরী মহাজ্ঞান যুক্ত দেবী প্রণামামি মুহুর্মুহুঃ। আবার আস্তে আস্তে বলো, ধীরে ধীরে বলো। জগৎকারী জগৎ গৌরী মনস্য সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভগিনী শৈবী নাগেশ্বরী জগৎকারী প্রিয়া আস্তিক মাতা বিশ্বহরি মহাজ্ঞান যুক্ত দেবী প্রণামামি মুহুর্মুহুঃ। এটা আমি কত বছর আগে বলেছিলাম বলো তো টিভিতে? 2018 সালে এসেছিল, তার মানে প্রায় 2-2.5 বছর আগে বলেছিলাম। এটা খুব সিদ্ধ মন্ত্র একটা। বলো আজকে শুনি। সবথেকে ভালো লাগছে যে ও ভীষণ এটার সাথে না আত্মস্থ হয়েছে। আজকে তোমার সম্পর্কেই জানবে। আমার হাত ধরে অনেক মানুষই আধ্যাত্মিকতা অনেকে রয়েছে বিশ্বাসী হয়েছে, মা তারার পুজো করে, তারা নিত্য নৈমিত্তিক। জীবনে সবকিছু থাকবে, বিয়ে হবে, চাকরি হবে, আর্থিক সফলতা আসবে, কখনো আর্থিক অনটন আসবে, কিন্তু আমাদের জীবনে যদি আধ্যাত্মিকতা থাকে, ঈশ্বরের একটা নিজের একটা ঠাকুর ঘর থাকে, নিজের একটা পুজো করার জায়গা থাকে, তাহলে দেখবে জীবনে অনেক শান্তি আসবে এবং শান্তির সঙ্গে সঙ্গে সৌভাগ্য আসবে। বলো তোমার ডেট অফ বার্থ বলো। নিশ্চয়ই। হ্যাঁ স্যার, 30/9/1989। 30/9/1989। সময় বলো। সকাল 11টা 34, মানে 11:34 AM। হ্যাঁ, সকাল 11টা 34। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। বেশ, তোমার জন্মবার এটা যেটা দেখাচ্ছে শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার ছিল। ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, এদিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি ছিল, ঠিক আছে? তা চাকরি হয়ে গেছে, এখন বিয়ে কবে হবে এই জানতে চাইছো তো? আমি আগেই তো প্রথমেই আমার আরেকটা সমস্যা হয়েছে কি, আমার রিসেন্টলি একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছে, তাই ডাক্তার এরকম সার্ভাইকাল ক্যান্সার সাসপেক্ট কিছু হওয়ার সম্ভাবনা আছে, মানে ডাক্তার সেই সাসপেক্ট করছে বলে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। দেখো, তোমার লগ্নের একাদশপতি শুক্র আছে, এটা খুব ভালো। একাদশে যদি একাদশপতি শুক্র থাকে, যত বড় ধরনের রোগ হোক না কেন, তাটা রিকভারি করার একটা জায়গা থাকে। এমন নয় যে ড্যামেজ হয়ে যাবে। ও টেস্ট হয়ে গেছে, স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। তো সুতরাং এইটা মনের ওপর, এই কথাটার উপর আমার উপর জোর রাখবে। তোমার অ্যাজ সাচ মেজর প্রবলেম কিছু হবে না। যদি টেস্টও হয়, হয়তো সামান্য কিছু ওষুধপত্র খেতে হবে। একাদশপতি শুক্র, এই যে দেখুন, একাদশপতি শুক্র একাদশে রয়েছে। একাদশ থেকে রিকভারির বিচার করা হয়, সুস্থতার বিচার করা হয়। একাদশপতি একাদশে থাকলে যত বড়ই রোগ হোক না কেন, তুমি সেখান থেকে রিকভারি হবে। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের সোজা সাপটা কথা, বুঝতে পেরেছো? টেন্স হওয়ার দরকার নেই, মন খারাপ করার দরকার নেই, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, একজন আমাকে ট্রান্সফার করে দিয়েছে, এরকম শুনেছিল আর কি। তো এটার কি কোনো সমস্যা তাহলে হতে পারে? মানে কোনো ভয় পাওয়ার কারণ নেই তো? কি মানে আমি এরকম শুনেছি যে আমাকে এরকম বলেছে যে, মানে এরকম শুনেছি যে এটা নাকি কেউ আমাকে ট্রান্সফার করে দিয়েছে, এটা নাকি আমার নিজের অসুখ না, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই তো? না, এরকম কোনো ব্যাপার নয়। এটা তোমার শারীরিক অসুস্থতাও দেখাচ্ছে, কিন্তু রিকভারির জায়গা রয়েছে। আমি তো বললাম, এই অন্যের রোগ তোমাকে দিয়ে দিয়েছে কেউ টুকটাক করে, এসব ভেবো না। হ্যাঁ, এটা বাজে কথা। ঠিক আছে, বেশ। আর কিছু জানবার নেই তো তোমার? না, বোধহয় নেই আমাদের সঙ্গে। হ্যাঁ, একদমই দাদা, যেখানটা আপনি বলছিলেন, যেটাকে নিয়ে বলছিলাম আমি, দেবী মাতঙ্গীকে নিয়ে বলছিলাম। এই মাতঙ্গী হচ্ছে সর্ববশঙ্করী দেবী। মাতঙ্গীর প্রয়োগ এইভাবে, অ্যাকচুয়ালি দেখো, বাড়িতেও কালী পুজো হয়, হ্যাঁ হয়তো বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মীকেই কমলা বলে। আবার দশমহাবিদ্যার মধ্যেও কালী, তারা, কমলা, এগুলো দশমহাবিদ্যার তন্ত্রের পুজোর মধ্যে পড়ে। দুটো পুজোর ডিফারেন্স কি? বাড়ির পুজোতে আপনার পুজো হলো, হোম হলো, আরতি হলো, ভোগ দিলেন, পুজো শেষ, মায়ের কাছে প্রার্থনা জানালেন, সব কিছু। কিন্তু তন্ত্রের পুজোগুলো আরও প্রকট, আরও প্রভাবশালী। কেননা তন্ত্রে প্রত্যেকটা দশমহাবিদ্যার, এই যে আমাদের কৌশিকা অমাবস্যায় যে পুজোগুলো হয়, এগুলো সব কটা তন্ত্রের পুজো। মানে তো অ্যাকচুয়াল তন্ত্র, অ্যাকিউট তন্ত্র যেটাকে আমি বলতে পারি, সেই তন্ত্রের পুজো। তন্ত্রের পুজোর বিশেষত্ব কি?
সেখানেও তো পুজো হচ্ছে, তন্ত্রমতে পুজো হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তার সঙ্গে আমরা যেটা করি সেটা হচ্ছে রহস্য পূজা এবং চক্রানুষ্ঠান। এই রহস্য পূজার বিধি সম্পূর্ণ আলাদা। যখনই দক্ষিণাকালী প্রয়োগে রহস্য পুজো এবং চক্র পুজো হবে এবং যারা সেই পুজোগুলো করাবে তাদের শনির সর্বাঙ্গীন দোষ নাশ হবে। আপনার যদি শনির দশা চলে, শনির 7.5 চলে, শনির ঢাইয়া চলে, সেই দোষগুলো আপনার অশুভত্ব করবে না, গ্যারেন্টি। গ্যারেন্টি। 9 বছর বয়স থেকে আমি সাধনার মধ্যে রয়েছি, 9 বছর, একটা এজ অফ 9, এটা মাথায় রাখবে। এগুলো অনেক প্রয়োগ আমার জীবনে, এমন এমন ঘটনা ঘটেছে, আমি কখনো যদি পারি সেই নিয়ে ইউটিউবে হয়তো একটা অনুষ্ঠান করব, যে কত বিশদ কত বিচিত্র অভিজ্ঞতা জীবন হয়েছে, কত সাধুর সঙ্গে মেলামেশা করেছি, কত পাহাড় পর্বত গুহার মধ্যে কাটিয়েছি, হ্যাঁ, সেই নিয়ে আলোচনা। কিন্তু এই প্রয়োগগুলো কিন্তু মারাত্মক, তন্ত্রের প্রয়োগগুলো। স্যার আমরা আরো জানবো, কিন্তু কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বম্বে থেকে নন্দিতা মন্ডল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন। অনুষ্ঠান দেখেন বোম্বে থেকে? হ্যাঁ, 4 দিনই দেখি। আচ্ছা। ওনার 2 দিন এই এখন এই টাইমে থাকে, 2 দিন 6:30 থেকে থাকে। ও বাবা। বলুন, হ্যাঁ বলুন ছেলের বলুন, নাম? ছেলের নাম। হ্যাঁ, বলবো ছেলের জন্ম টাইমটা? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলে, আরে আপনার ছেলে তো বুঝলাম, এবার আপনার ছেলের নাম কি? নাম কি? 1971 সাল। আরে নামটা কি? নামটা হচ্ছে গিয়ে, এই যে নামটা একটু ভুলে যাচ্ছি, পাপাই পাপাই বলে ডাকি, ওইটাই মনে পড়ছে। ডাকনামটা হলো চলবে পাপাই। ডাক নাম পাপাই? ভালো নাম ভুলে গেছে? হ্যাঁ, ভুলে বসে আছি ভয় চোটে। আচ্ছা বলুন। ভয় পাওয়ার কিছু নেই, আপনি রিল্যাক্স, ফোনে পেয়েছেন, আপনার সঙ্গে কথা না বলা পর্যন্ত ফোন কাটবে না। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এখন টিভিতে লাইন পেয়েছে বলে ভুলে গেছে, বেশ। ডাক নামই কাজ চালাচ্ছি, বলুন, ডেট অফ বার্থ বলুন। 1971 সাল, সকাল 9টা। আর তারিখ? হ্যাঁ মাস। না 9টা নয়, সকাল 9:15, 9:15, 9:15। ওরে বাবা, আপনি সব ভুলে গেছেন। ডেটটা কত? না না, বলছি ডেট তো বললাম 13 এপ্রিল। 13/4। এটা এখন বললেন, আগে 1971টা বলেছেন। আচ্ছা, 13/4/1971। বুঝেছি। সময় বলুন। সকাল 9:15। হ্যাঁ। কোথায় জন্মস্থান? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায়? রাঁচি। বলছি তো রাঁচি। আরে বলছেন কোথায়? আমি বলছি বলে তো বলছেন। আপনি কোথায় রাঁচি বললেন না, একবারে বলেছেন যে রাঁচিতে জন্ম। বেশ, যাই হোক, একটু ঘাবড়ে গেছে। মঙ্গলবার জন্মবার, মিথুন লগ্ন, তুলা রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম আপনার ছেলে। দেখিস আপনার ছেলে ছক কি বলছে। বয়স তো অনেক হয়েছে, 1971-এ জন্ম, 53 বছর বয়স। কি বলে, এ তো সমস্যাই সমস্যা। লগ্নের দ্বিতীয় কেতু, মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়ে থা নিয়েও সমস্যা রয়েছে, চাকরি বাকরিও মোটামুটি করে, খুব একটা ভালো কিছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ। কি কি কি? হ্যাঁ, কি ভালো কিছু হচ্ছে না? বুঝতে পেরেছি। চাকরি নিয়ে জানবার জন্য ফোন করেছিলেন? হ্যাঁ, চাকরি নিয়েও ঝামেলা হবে, বিয়ে নিয়েও ঝামেলা হবে। 53 বছর তো বয়স। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে নিয়েও সমস্যা দেখা দেবে, আর চাকরিতে উন্নতি হতে চাইবে না। বিয়ে তো হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরই তো সবকিছু সমাধান না, ওইটা ফ্রেশ থাকে না। ম্যারেজ লাইফেও প্রবলেম হবে, সাংসারিক জীবনেও অশান্তির যোগ রয়েছে, এবং চাকরিতে বেটারমেন্ট হতে চাইবে না, আর্থিক ভাগ্য ভালো হতে চাইবে না। এটাই জানবার জন্য ফোন করেছিলেন তো? বুঝতে পেরেছি। এবার ফোনটা রাখো, আমার আসল কথাই। হ্যাঁ না, নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। এত লেন্দি করলে আর অনুষ্ঠানের তাল কেটে যায়। আমি যে আজকে একটা বিষয় নিয়ে যেগুলোকে নিয়ে বলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো তন্ত্রের ব্যাপারে কেউ আপনাদের কখনো বলেনি। এবার আসি কৌশিকী অমাবস্যা। এবারে কৌশিকী অমাবস্যাটা 2রা সেপ্টেম্বর পড়েছে। আমাদের শাস্ত্রে বলছে, দশমহাবিদ্যার মধ্যে যে দেবীর আরাধনা করলে সর্বাধিক দ্রুত ফল পাওয়া যায়, সেই দেবী হচ্ছে মা তারা। তুমি যদি বাড়িতে
দেখবে মা তারার যদি ছবি রেখে পুজো করো না, দেখবে অন্য যাই ঠাকুর থাকুক, কালী থাকুক, কৃষ্ণ থাকুক, গোপাল থাকুক, যাই থাকুক, যে যাকে ভালোবাসে, ভগবান ভোলেনাথ থাকুক, যাই থাকুক, আপনার আরাধ্য থাকুক, আপনার ইষ্ট থাকুক, মা তারার ছবি যদি তুমি বাড়িতে যে রেখে পুজো করবে, দেখবে ধীরে 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 সেই সংসারের উন্নতি হবেই হবে। এবং একমাত্র দেবী যাকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা করে পুজো করলে দ্রুত মনস্কামনা পূর্ণ হয়, দ্রুত। তুমি ঠাকুর, আমি সব ঈশ্বর এক, কিন্তু তবুও তার রূপের এবং তার প্রকাশের পার্থক্য রয়েছে, তার কাজের পার্থক্য রয়েছে। সমস্ত ঈশ্বরই এক, যে তারা সেই শিব, সেই কৃষ্ণ, সেই কালী। ঈশ্বর স্ত্রী না পুরুষ সেটা ব্রহ্ম, এটাকে অ্যাকচুয়ালি বলি ব্রহ্ম। ব্রহ্ম তিনিই কখনো পুরুষ, তিনিই কখনো প্রকৃতি, তিনিই কখনো স্ত্রী, তিনিই কখনো শিব, তিনিই কখনো দুর্গা। তো আপনাকে যে কোনো একটা ব্রহ্মের, যে কোনো একটা শক্তির মাধ্যমে, একটা রূপের মাধ্যমে আপনাকে ব্রহ্মের কাছে পৌঁছতে হবে। আমরা তো সাংসারিক মানুষ, আমরা তো চাইবো কি যে আমাদের জীবনে ভালো হোক, ভালো চাকরি হোক, ভালো উন্নতি হোক, সন্তানের রোগ ভোগ যেন কমুক, ভালো জায়গায় যেন বিয়ে হয়। মাঙ্গলিক দোষ আপনার পড়ে রয়েছে, বগলামুখীর প্রয়োগ ছাড়া মাঙ্গলিক দোষ কাটবে? মাঙ্গলিক দোষ থাকলে তো বিয়েই হতে যাইবে না। বগলামুখী দেবী জানেন তো, হলুদ কাপড় পরে থাকে, শত্রু জিপ টেনে ধরে থাকে আর মুসল দিয়ে আঘাত করে। আপনার যদি কোনো শত্রু থাকে না, তার এগেনস্টে যদি বগলামুখী প্রয়োগ করা যায়, সেই শত্রুর ঘরে এমন অশান্তি লেগে যাবে, এমন উৎপীড়ন শুরু হয়ে যাবে, সব শত্রুতা তখন নাশ হয়ে যাবে। এটা হচ্ছে বগলামুখী প্রয়োগের মধ্যে পড়ে। প্রবল শত্রুতা হলে বগলামুখী প্রয়োগ করতে হয়। তেমনই এই যে কৌশিকী অমাবস্যায়, এটাকে অলোক অমাবস্যা বলা হয়, অঘোর অমাবস্যা বলা হয়। আমাদের তন্ত্রে যতগুলো বই আছে তাতে কৌশিকী অমাবস্যাকে বলছে যতগুলো অমাবস্যা বছরে রয়েছে তার মধ্যে সেরা অমাবস্যা। একমাত্র এই অমাবস্যার দিনই মনে করা হয় যে স্বর্গ এবং নরকের দরজা একসাথে খোলে, একমাত্র এই অমাবস্যা। অন্য কোনো অমাবস্যায় উল্লেখ পাওয়া যায় না। সেই জন্য কৌশিকী অমাবস্যা এমন একটা জোরালো অমাবস্যা। দেখুন, মা শারদার কথাতে, মা শারদা একটা কথা বারবার বলতেন, তার কথাতে মিলিয়ে বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। আমাদের কপালের গুণে অনেক সময় অনেক কিছু হতে যায় না, কিন্তু ক্ষণ, এই যে রথযাত্রা একটা সময়, সন্ধি পুজো, দুর্গা পুজোর একটা ক্ষণ, কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা একটা ক্ষণ, তেমনই হচ্ছে কৌশিকী অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ ক্ষণ। না হওয়া কাজ সেইগুলো এই অমাবস্যায় বিভিন্ন প্রয়োগের করলে খুব দ্রুত তার ফল মিলে। একমাত্র যে অমাবস্যায় সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। সেই জন্য এটাকে বলা হচ্ছে অঘোর অমাবস্যা, এটাকে বলা হচ্ছে অলোক অমাবস্যা। সাধক বামাখ্যাপা এই অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন, আবার ঋষি বশিষ্ঠ এই অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন। তো এই অমাবস্যার মতো সেরা অমাবস্যা হয় না। এবারে যে কৌশিকী অমাবস্যা সেটা পড়েছে, আমি কৌশিকী অমাবস্যায় আমি কেন, সবাই জোর দেয়, এবারে কৌশিকী অমাবস্যা পড়েছে 2রা সেপ্টেম্বর, 12টার পর থেকে মোটামুটি পড়ে যাচ্ছে অমাবস্যাটা সারা রাত। এবারে কৌশিকী অমাবস্যা অহরাত্র পাওয়া যাবে। তো কৌশিকী অমাবস্যা, সেই জন্য আমি বলছি যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অমাবস্যা। কালসর্প দোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে, যে যাই বলুন, জীবনে কোনো বড় বিপর্যয় বা বড় ক্ষতি হবেই, একটা না একটা কালসর্প দোষের কারণে হবে। আমার কাছে এক ভদ্রলোক দেখাতে এসেছিল, তার বয়স হচ্ছে প্রায় 58-59 বছর বয়স। আমাকে দেখানোর পরে আমি বললাম যে আপনার বয়স বলে, আমি একটু দেখালাম, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি আর এখন প্রতিকার কি করব, কিছু করার, আমি জাস্ট দেখাতে এলাম। এবং দেখুন, আপনার কিন্তু কালসর্প দোষ আছে, এটা কিন্তু পারলে ঠিক করবে, মানে সমূহ বিপদ হবে। এবং এই বয়সে তার আর কি বিপদ হবে, সে শুনে টুনে চলে গেল। পরে বছর 3 পরে সেই ভদ্রলোক আমার কাছে এসেছে, তখন তার বয়স হয়ে গেছে, তখন তার ওই সুঠাম চেহারাও নেই। তার 40 বছরের ছেলে, বিশ্বাস করবে না, তার প্রবল কালসর্প দোষ ছিল, সন্তানেরা যোগ ছিল 5ম স্থানে, কালসর্প দোষ শুরু হয়েছিল। 40 বছর বয়সে তার ছেলে সাডেন হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে দোষগুলো, এই যে যোগগুলো,
আমাদের জন্মকুষ্ঠিতে ইন্ডিকেট দিয়ে দেয় যে জীবনে কোনো খারাপ ঘটনা আসবে কিনা, খারাপ ঘটনা ঘটবে কিনা। আপনি এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এই খারাপ ঘটনাগুলোকে জেনে সেইগুলোকে যাতে কিছুটা অশুভত্ব দোষকে, হয়তো আমি যদি কিছু বলতাম হতো কিন্তু এতটা বাড়াবাড়ি হতো একদম। হ্যাঁ, এই অশুভত্বগুলোকে অনেকাংশে কাটানো যায়। আমার মনে হয় ফোনে একজন কেউ আছে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ, আমি একটু মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, কেউ এসেছিল আপনার চেনা মানুষ? হ্যাঁ, আমি নিজেই গিয়েছিলাম বড় মেয়েকে নিয়ে। আচ্ছা, বড় মেয়ে এখন এমএ করছে। আচ্ছা, কোথায় দেখিয়েছিলেন? হ্যালো, কোথায় দেখিয়েছিলেন? আমি গড়িয়াহাটে দেখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, বলুন। আজকে কার বড় মেয়ের জন্যই? আজকে ছোট মেয়ের সম্পর্কে জানবো। বলুন, ছোট মেয়ের নাম বলুন। ইগলি পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 16ই ডিসেম্বর 2003। 16ই ডিসেম্বর 2003। কটার সময়? সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কলকাতা? না, হাওড়া। হাওড়া, ঠিক আছে। জন্মস্থান হাওড়াতে জন্ম। বেশ, এক মিনিট, আগেটা রাঁচি ছিল, এবারটা হাওড়া। জন্মবার যেটা দেখা যাচ্ছে, জন্মবার এটা মঙ্গলবার ছিল, কুম্ভ লগ্ন, সিংহ রাশি। কেমন? পূর্ব ফুলকণি নক্ষত্র, নরগণ। এটা হচ্ছে হরোস্কোপ জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে। এক মিনিট, মাউসটা গন্ডগোল করছে। একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে মঙ্গল। চাকরি করছে? না, ও তো এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। কি নিয়ে পরে কি হায়ার স্টাডি করতে পারবে কি, এইটু জানতে। হায়ার স্টাডিজ যোগ রয়েছে। লগ্নের কি বলে লগ্নের সপ্তম স্থানে বৃহস্পতি চন্দ্রের একটা সুন্দর জীবযোগ তৈরি হয়েছে, এটা খুব ভালো। এটা উচ্চশিক্ষার যোগ রয়েছে, হায়ার এডুকেশনের যোগ রয়েছে। হায়ার এডুকেশন করুক, আর সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে বলুন। রবিও খুব স্ট্রং রয়েছে, দশম স্থানে রবি রয়েছে। দশমে রবি থাকলে ভালো সরকারি চাকরি হয়। কেমন? এমএ করতে পারবে তো? এমএ করতে পারবে। দাদা দুটো বিষয়তেই জোর দিয়েছেন, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে বলেছেন আর হায়ার স্টাডিও করতে পারবে। ধন্যবাদ। দশম স্থানে রবি খুব ভালো। দশমে রবি, দ্বিতীয় রবি, ষষ্ঠে রবি, দশমে রবি যদি থাকে তাহলে ভালো সরকারি চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেটা কাজে লাগান। আর আমি একটু যোগাযোগ করবার জন্য নাম্বারগুলো বলে রাখি। সমস্ত চেম্বারে বুকিং এর জন্য 8584038631, 8584038635 অথবা 8584038637। দেখুন, যতই আমি তাড়াতাড়ি বলি ব্যাপারটা নোট করা সম্ভব না। সব থেকে ভালো হয় টেলিভিশনে দেখুন স্ট্রিপে রয়েছে, সেখান থেকে নিয়ে নিন। কলকাতা চেম্বারে কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, সেখানে বুকিং নাম্বার আলাদা। বারাসাত বর্ধমানের বুকিং নাম্বার আলাদা। দুর্গাপুরেও অবশ্যই। আমি অনলাইন প্রেডিকশনটা একবার জোর দেবো, 818017301562। অবশ্যই যোগাযোগ করুন। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে দাদার। কোচবিহারে চেম্বার রয়েছে 21 তারিখ, 23 তারিখ মালদা, 25 আগস্ট দিল্লিতে, 26/7 ব্যাঙ্গালোর, 27/7 মুম্বাই, আন্দামানে 30/7 রয়েছেন। যোগাযোগ করতে থাকুন। আগরতলায় চেম্বার রয়েছে কিন্তু 2রা আগস্ট। এই কামধেনুটা 19শে আগস্ট পর্যন্ত সবাইকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। রাখি পূর্ণিমার দিন এটা আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন। প্রতিষ্ঠার নিয়ম আমার একটা লিখে দেওয়া আছে, সেখানে আপনারা পাবেন। তো সুতরাং এখন যারা দেখাবেন, যে চেম্বারেই দেখান না কেন, হলদিয়া, বহরমপুর, মেদিনীপুর, আগরতলা, শিলিগুড়ি, কোচবিহার, সব চেম্বারেই কামধেনুটা এখন উপহার হিসাবে আপ টু 19 আগস্ট পর্যন্ত তারা পাবেন। আর কৌশিক অমাবস্যার স্পেশাল বুকিং বারাসাত, গড়িয়াহাট আর দুর্গাপুরই একমাত্র দেওয়া হচ্ছে। আবার বলি, কৌশিক অমাবস্যার স্পেশাল বুকিং বারাসাত, গড়িয়াহাট এবং দুর্গাপুরে একমাত্র দেওয়া হচ্ছে। একদম। ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।